রয়েছে গোটা মানব জাতির কল্যাণ কামিয়াবি ও সফলতা আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই কাফের বেঈমান মুশরিকদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক। আজকে মুসলমানের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই বিভিন্ন দেশে বিভিন্ন মুসলমান কাফের মুশরিক ইহুদিদের হাতে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানের আওয়াজ যদি খালিদ বিন ওলীদের মতো, তারেক বিন জিয়াদের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো মুসলমানদের আওয়াজ যদি থাকতো, তাহলে গোটা পৃথিবীর রাজ শক্তিগুলো মুসলমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠিক। আজ আমাদের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই কাফের বেঈমান মুশরিকরা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে, বেশি বাহিরে অনেক মানুষ, তারা আসবে, একটু পরে আসবে, জায়গা পাবে না। এই যে আমার বাবাজি, সামনের জায়গাটা একটু পূরণ করেন, একটু সামনের জায়গাটা পূরণ করেন। এই যে জায়গাটা একটু পূরণ করেন। মাশাল্লাহ মাশাল্লাহ। জি, একটু মজবাটা একটু জমাইলো। এই জায়গাটা কি পানি উঠছে নি? দেখেন তো, এই যে সামনের জায়গাটা, কিন্তু কি বন্যা আসছে? মাশাল্লাহ মাশাল্লাহ। জি মাশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি, আপনারা সিংহের মতো আওয়াজ দিয়ে একটু কথা বলবেন আমার সাথে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? যদি প্রশ্ন করি, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে বিছিয়েছেন, সাগর মহাসাগরকে প্রবাহিত করেছেন, সুউচ্চ পাহাড় পর্বতকে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন? সবার একটাই জবাব, তিনি কে? ওহুয়াল আজিজুল হাকিম। তিনি প্রজ্ঞাময়, তিনি শক্তিধর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডল রাজত্ব তারই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞাত। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি স্রষ্টা, তিনি রূপদাতা, তিনি উদ্ভাবক। সব উত্তম নাম সমূহ তারই। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূর। তিনি সূর্যকে তেজস্কর করেন, চন্দ্রকে জ্যোতির্ময় করেন। আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाजी गुलिस्ता पैदा। থাকে যদি তোমার মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুলবাগান। কথা বলেন ঠিক না বেঠিক। কাদিমুন বিলা ইবতিদা কাইমুন বিলা ইন্তিহা। তিনি অনন্ত, তিনি অনাদি, তার শক্তির পরিধি ব্যাপক সর্বত্র। আরশ থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত, অন্তরিক্ষ উপগ্রহ তার নিয়ন্ত্রণে, নদী নালা ঝর্ণা ফোয়ারা তার অধীনে, অথই সমুদ্রের জলজ প্রাণী তার নিয়ন্ত্রণে, চতুষ্পদ দ্বিপদ নিশাচার প্রাণীও পর্যন্ত তার নিয়ন্ত্রণে। ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, শস্য বীজ আটি তিনি অঙ্কুরিত করেন। গোটা পৃথিবীর সমস্ত মাখলুক সব কিছু আল্লাহ তাআলার তৈরি। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, 18,000 মাখলুক সব কিছু আল্লাহর। খুদার জমিনে আওয়াজ হবে কার? আরো জোরে বলে, আওয়াজ হবে কার? আজ মুসলমান অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানদের কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু, তা আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানো অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এই গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায়, কোনো বিধ্বস্ত ঘর বাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক না বেঠিক। চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আর্তচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করে হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক। মুসলমান, তুমি আমি যদি যার যার মাসলাক নিয়ে, যার যার খানকায় বসে, যার যার বাড়িতে বসে
এভাবে যদি বোবা শয়তানের ভূমিকা পালন করতে থাকি, তোমার আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে ফেসবুকে, অনলাইনে, পত্রিকায় কটূক্তি চলতেই থাকবে। কথা বলো ঠিক তবে ঠিক। ইহুদিরা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকরাম সেই ফিলিস্তিনে হামলা চালাইতেই থাকবে। আল আকসাকে দখল করার জন্য তারা হামলা চালাইতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে খুদার জমিনের রাজপথে স্লোগান দিতে পারো, খুদার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা করবে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, খুদার কসম আল আকসা স্বাধীন হবে, ফিলিস্তিন স্বাধীন হবে, আর ইহুদিদের গুরুস্থান হবে গোটা জেরুজালেম। কথা বলো ঠিক তবে ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে